আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব জাভার টাইপ কাস্টিং। টাইপ কাস্টিংটা হচ্ছে যখন আমরা একটা টাইপ থেকে আরেকটা টাইপে যখন আমরা কনভার্ট করি, সেটা হতে পারে ম্যানুয়ালি অথবা হচ্ছে অটোমেটিক্যালি। তো সেই কনসেপ্টটাকেই টাইপ কাস্টিং বলে। অর্থাৎ আমাদের যে ডেটা টাইপ আছে, আমরা আগের ভিডিওতে ডেটা টাইপ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো এই একটা ডেটা টাইপ থেকে আরেকটা ডেটা টাইপে যখন আমরা কনভার্ট করি, সেটাই হচ্ছে টাইপ কাস্টিং। হতে পারে ম্যানুয়ালি অথবা অটোমেটিক্যালি। তো ম্যানুয়ালি যেটা হয়, মানে আগে অটোমেটিক্যালিটা বলি। অটোমেটিক্যালি যেটা হয় সেটা হচ্ছে কম্পাইলার নিজে নিজে সেটাকে প্রসেস করে নেয় বা কনভার্সন করে নেয়। আর ম্যানুয়ালি যেটা হয় সেটা হলো যে আমাদেরকে ম্যানুয়ালি বলে দিতে হয় বা প্রোগ্রামারদেরকে এটা বলে দিতে হয়। এটা হচ্ছে টাইপ কাস্টিং। তো টাইপ কাস্টিং আমরা যেহেতু ম্যানুয়ালি এবং অটোমেটিক্যালি বলেছি, তার মানে আমরা দুই ধরনের টাইপ কাস্টিং পাই। একটাকে বলা হয় ইমপ্লিসিট অথবা উইডিনিং টাইপ কাস্টিং, যেটা অটোমেটিক্যালি হয়ে যায়। আর আরেকটা হচ্ছে ন্যারোয়িং টাইপ কাস্টিং বা এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। যেটা ইমপ্লিসিট বা উইডিনিং টাইপ কাস্টিং সেটা হচ্ছে যে লোয়ার ডাটা টাইপ থেকে যখন আমাদের হায়ার ডাটা টাইপে কনভার্ট হয়ে যায়, তখন সেটাকে ইমপ্লিসিট ডাটা টাইপ বলে। অর্থাৎ এটা অটোমেটিক্যালি হয়ে যায়। হ্যাঁ। আর ন্যারোয়িং বা এক্সপ্লিসিট যেটা, সেটা হচ্ছে যে যখন প্রোগ্রামাররা এটা বলে দেয়, দ্যাট মিনস এটা আপনার বড় সাইজের ডাটা থেকে যখন ছোট সাইজের ডাটাতে কনভার্ট করে দেওয়া হয়, সেটাকেই বলা হয় এই ন্যারোয়িং অথবা এক্সপ্লিসিট ডাটা টাইপ কাস্টিং। তো সেক্ষেত্রে অটোমেটিক্যালি হয় না, সেটা বলে দিতে হয়। আমরা যদি পরের স্লাইডে একটু দেখি, তাহলে আমাদের এক্সাম্পলটা বুঝতে একটু সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে হচ্ছে উইডেনিং বা ইমপ্লিসিট, যেটা হচ্ছে বাইট থেকে শর্ট, শর্ট থেকে ইন্ট, ইন্ট থেকে লং, লং তারপরে ফ্লোট, ডাবল। অর্থাৎ এখানে বড় সাইজ, ছোট সাইজ থেকে বড় সাইজের দিকে যাচ্ছে। এখানে খেয়াল করতেছেন যে আমাদের ফ্লোটটা কিন্তু 32 বিট, আর তার বাম পাশে হচ্ছে লং, এটা হচ্ছে 64 বিট, কিন্তু ফ্লোটটা কিন্তু আমাদের দশমিক, যার কারণে এটা আমরা এভাবে কনভার্সন করতে পারি। এই প্রথম যেটা দেখতে পাচ্ছেন বাইট থেকে শর্ট, ইন্ট, লং, ফ্লোট, ডাবল, এটা কিন্তু ইমপ্লিসিট, এটা অটোমেটিক্যালি হয়ে যায়। হ্যাঁ। তো এই জায়গাতে আমাদের ডাটা লসের কোনো সম্ভাবনা থাকে না ইমপ্লিসিটের ক্ষেত্রে। আর ন্যারোয়িং বা এক্সপ্লিসিট যেটা, সেটা হচ্ছে আমাদের উল্টাটা। অর্থাৎ ডাবল থেকে ফ্লোট, ফ্লোট থেকে লং, ইন্ট থেকে শর্ট, লং থেকে ইন্ট, ইন্ট থেকে শর্ট, বাইট। সিকোয়েন্সটা কিন্তু এমন না যে এইরকম শুরুই করতে হবে ডাবল থেকে অথবা শুরুই করতে হবে বাইট থেকে, ব্যাপারটা কিন্তু এমন না। এটা জাস্ট বোঝানো হয়েছে যে এইটাই বড় থেকে ছোট, ছোট থেকে বড়। তো আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি আমাদের আগের যে প্রজেক্টটা নেওয়া ছিল, সেই প্রজেক্টের মধ্যে আমি একটা প্যাকেজ নিতে যাচ্ছি, যেটাকে আমি বলি যে টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং বলি, এইটাই বলি। এর মধ্যে গিয়ে আমি একটা আলাদা আলাদা ক্লাস তৈরি করতে যাচ্ছি। একটা সাপোজ আমি ইমপ্লিসিট কাস্টিং বলি, ইমপ্লিসিট কাস্টিং, ইমপ্লিসিট কাস্টিং। এর মধ্যে আমরা ইমপ্লিসিটটা একটু দেখি, তারপরে পরেরটা দেখব। আমরা এখানে একটা মেইন মেথড নিচ্ছি। মেইন মেথডের মধ্যে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি। সাপোজ বাইট, আগে বাইটটাই নেই, সাপোজ বাইট বি, এখানে আমি দিলাম হচ্ছে 10। আবার ইন্ট দিলাম বা শর্ট দিলাম, একটা কিছু দেন আপনি, আমি এটা শর্টই দেই, শর্ট এজ দিলাম। এখন যদি আমি বিটা এখানে দিয়ে দিই, তাহলে আমার কিন্তু এটা টাইপ কাস্টিং হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার কিন্তু এটা ইমপ্লিসিট হয়ে যাচ্ছে। এটা স্মল থেকে আমি হায়ার দিকে বা লয়ার থেকে হায়ার দিকে আমি ডাটাটা কনভার্ট করতেছি। এই ক্ষেত্রে কিন্তু আমার কোনো প্রবলেম নাই। আমি যদি একটু প্রিন্ট করেও দেখতে চাই, তো সেই ক্ষেত্রে আমি দেখতে পারবো যে বি ইজ, এখানে বললাম বি। তাহলে এখন যদি আমি বি বলতে এখানে আমার এস হবে, যেহেতু এস এর মধ্যে দিয়ে রাখছি। এবার আমি একটু রান করি, রাইট বাটন ক্লিক করে রান ফাইল, দেন আমি কিন্তু বি ইজ 10 এটা দেখতে পাচ্ছি। ওকে। আরেকটা এক্সাম্পল আমরা এইটাতে দেখি। সাপোজ আমি ইন্টিজার আই দিলাম, ইন্টিজার আই দিয়ে সাপোজ আমি ভ্যালু দিলাম হচ্ছে কিছু একটা দিলাম। হ্যাঁ। তো আরেকটা দিলাম হচ্ছে লং দিলাম, লং, ডাবলও দেওয়া যাবে, সমস্যা নাই। তো আমি এটা ডি দিলাম, আই কনভার্ট করে নিলাম। এবার আমি যদি এটাকে প্রিন্ট করি, এখানে আমি বললাম যে ভ্যালু ইজ, ডাবল ভ্যালু ইজ, বা ইন্টিজার ভ্যালু ইজ, অথবা লং ভ্যালু ইজ, যেটাই বলেন,
ইজ আমি এখানে প্লাস চিহ্ন দিয়ে বলে দিলাম যে ডি। এখন যদি আমি একটু আউটপুটটা আবারও নিয়ে আসি তাহলে দেখব যে আমার আউটপুটটা সেম আছে, কোনো প্রবলেম নাই। তাহলে ইমপ্লিসিট কাস্টিং যেটা সেটা আমরা দেখে নিলাম। এবার আমরা দেখব হচ্ছে এক্সপ্লিসিট কাস্টিং। আমি এটার জন্য আলাদা আরেকটা ক্লাস নিচ্ছি, সেটা হচ্ছে বলতেছি এক্সপ্লিসিট কাস্টিং। এটার মধ্যেও আমরা এক্সপ্লিসিটটা দেখব। এটার মধ্যে এখানে আমরা একটা মেইন মেথড নিব। এই মেথডের মধ্যে আমি এবার ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি ইন্টিজার i ইকুয়াল সাপোজ আমি কিছু একটা দিচ্ছি, এবং বাইটের b ইকুয়াল সাপোজ আমি b ইকুয়াল আর কিছু দিব না, b ইকুয়াল দিব হচ্ছে আইটা আমি দিয়ে দিব। এখানে খেয়াল করেন এটা হচ্ছে আমার হায়ার আর এটা হচ্ছে আমার লয়ার, যার কারণে আমি এটা কিন্তু দিতে পারতেছি না, কনভার্সনটা করতে পারতেছি না। এই জায়গাতে আমাকে এখানে বলে দিতে হবে, টাইপ বলে দিতে হবে যে বাইটে কনভার্ট হয়ে যাও। ঠিক আছে, এবার আমি এইভাবে বলে দিলাম, এবার ঠিক আছে। তাহলে মানে কি আমাদেরকে ম্যানুয়ালি এটা বলে দিতে হচ্ছে। হ্যাঁ, আমি বাইটটাকে যদি এখন এখানে প্রিন্ট করি তাহলে আউটপুটটা আসছে। এবার আরেকটা এক্সাম্পলটা যদি আমরা দেখতে চাই, সাপোজ আমি এখানে ইন্টিজার নাম্বার দিলাম NUM দিয়ে আমি সাপোজ 555 এটা দিলাম। দেন আমি আচ্ছা এটাকে একটু ডাবল দেই অথবা লং দেই। হ্যাঁ, এটাকে লং দিয়ে এল দিলাম। হ্যাঁ, আর ইন্টিজার এই টাইপটা আমার দরকার নাই। এবার নিচে গিয়ে আমি এখানে ইন্টিজার এখানে হচ্ছে সাপোজ আমি নাম দিলাম, এটার মধ্যে এবার এলটাকে দিয়ে দিব। তো আমি দেখবো যে এলটাকে দিতে গেলে এখানে কিন্তু আমার হবে না, কারণ আমার এটা হচ্ছে লংটা হচ্ছে হায়ার আর ইন্টিজারটা হচ্ছে লয়ার। তাহলে আমাকে এখানেও কি করতে হবে, এখানেও ম্যানুয়ালি বলে দিতে হবে। ঠিক আছে, এখানেও বলে দিতে হবে। সেই ক্ষেত্রে আইডি অনেক সময় আপনাকে হেল্প করবে। আইডি গুলা যেমন আমার এখানে এরর দেখা যাচ্ছে, আমি এখানে যদি ম্যানুয়ালি দিতে যাই, এখানে ম্যানুয়ালি দিতে গেলে আমাকে কষ্ট করে লিখতে হচ্ছে বা সময়েরও ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে আইডি আপনাকে হেল্প করবে যদি আপনি এই অবস্থায় অল্টার ইন্টার দেন। অল্টার ইন্টার দিলে আপনাকে সাজেস্ট করবে। তো আমি এখানে কাস্ট যখন বললাম তখন দেখা গেল যে আমার এটা ইন্টিজারে কাস্ট হয়ে গেছে। এইবার যদি আমি এটাকে নাম্বারটাকে প্রিন্ট করি, NUM নাম। এখন যদি এটাকে আমি আউটপুটটা দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পারবো যে আমার আউটপুটটা চলে আসছে। তার মানে আমরা হচ্ছে এক্সপ্লিসিট যেটা সেটা হচ্ছে আমরা ম্যানুয়ালি আমাদেরকে বলে দিতে হচ্ছে। তো আশা করি টাইপ কাস্টিং নিয়ে আপনাদের আর প্রবলেম থাকার কথা নয়, এগুলা প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে। তো আমরা কি দেখলাম, আমরা হচ্ছে ইমপ্লিসিট দেখলাম যেটা অটোমেটিক্যালি কনভার্সন হয়ে যায়, আর এক্সপ্লিসিট দেখলাম যেটা হচ্ছে ম্যানুয়ালি আমাদেরকে বলে দিতে হয়।